আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম একটি নতুন ব্লকের ভিডিও নিয়ে ফোকাস আর্ট প্রো থেকে। তো আমি এখানে মেডিসিন মিক্সিং করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি হোয়াইট পেস্ট, অ্যাপ্রিটন এবং এনকে আর বাইন্ডার, এই তিনটা জিনিস চারটা জিনিস মিক্সিং করে নিচ্ছি। ঠিক আছে, তো ব্লক দুইভাবে করা যায়, একটা হচ্ছে নিউটেক্স পদ্ধতিতে আর একটা হোয়াইট পেস্ট পদ্ধতিতে। তো আমাদের এই কাপড়টা ডার্ক একটা লাইট কাপড়, যেটা পিঙ্ক, অ্যাকচুয়ালি এটা পিঙ্কও না, এটা একটা কেমন যেন কালো কালো মাইটা মাইটা কালার বা চোখ বুজা কালার আমরা বলে থাকি অনেক সময়। তো এই কালারটাতে আমাদের এতটাও হোয়াইট পেস্টের প্রয়োজন নাই, তারপরেও এটা হোয়াইট পেস্ট পদ্ধতিতে করাটাই আমার কাছে বেটার মনে হলো, কারণ কালারটা ফুটিয়ে তোলার জন্য। আমি যদি নিউটেক্স পদ্ধতিতে করতাম তাহলে কালারটা এত ফুটে উঠতো না। তো যাই হোক, আমি এখন হোয়াইট পেস্ট পদ্ধতিতে কালারটা করব, সেই জন্য আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কেমিক্যাল মিক্সিং করে নিচ্ছি। ব্লক করার ক্ষেত্রে আগে কেমিক্যালটা মিক্সিং করতে হবে, দেন আপনাদেরকে রং মিক্সিং করতে হবে, কারণ কেমিক্যাল ভালোভাবে মিক্সিং না হলে রঙও কিন্তু মিক্সিং হবে না। সেই জন্য আগে কেমিক্যালটা, দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভালোভাবে মিক্সিং করে নেওয়া ট্রাই করছি, যাতে কোনো ধরনের বাবল টাইপ না থাকে, এইভাবে মিক্সিং করে নিতে হবে। আর হ্যাঁ, ব্লকের যেই ডাইসগুলো রয়েছে সেটা প্রায় একদিন আগে ভিজিয়ে রাখতে হবে পানিতে। আমি তাই করেছি, আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিব। তো চলুন দেখে আসি রং কতটুকু নিচ্ছি। তো এই তো আমি এখানে দুই ধরনের কালার করব, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ব্লু কালারের। তো ইয়েলো কালারটা দেখেন আমি আন্দাজ মতো নিয়ে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন, এবং ব্লু কালারটা কয়েক ফোঁটা নিয়ে নিয়েছি। তো ইয়েলো কালারটা মিক্সিং করেছি, তো আপনাদেরকে ব্লু কালারটা আমি মিক্সিং করে দেখাচ্ছি যে ভালোভাবে একদম মিক্সিং করে নিতে হবে। আর হ্যাঁ, যারা কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে ব্লকগুলো আমি বললাম না ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন। আর কাপড় যেটা নিয়েছি সেটাকে আমি ফ্যানাল কাপড় এখানে ব্যবহার করেছি, আপনারা অনেকেই চিনবেন। ছোট বাচ্চাদের পরার জন্য যে ফ্যানাল কাপড় থাকে সেটা, আমি পুরাতন ফ্যানাল কাপড় সেটা নিয়েছি। আমি এখানে পানি নিয়েছি, ওখানে চামচ, আর এখানে রং নিয়েছি। আর আমি এখানে এই যে কাপড়ের উপর কাজ করছি, এটা ভয়েল কাপড়, অর্গানডি ভয়েল, এটার উপরে কাজ করছি। তো আর আমি নিচে টি টেবিল নিয়েছি, টি টেবিলের উপরে আমি পুরাতন একটি চাদর বিছিয়ে নিয়ে তার উপরে কালার করছি। ব্লক করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ব্লকটা কোথায় কোথায় করবেন, যারা নতুন তারা আঁকিয়ে নেওয়াটাই বেটার। তো আপনাদেরকে আমি আঁকিয়ে নিয়েই দেখাচ্ছি, আমার যদিও আঁকার প্রয়োজন পড়ে না, তারপরে আপনাদের সুবিধার্থে আমি আঁকে নিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে 10 ইঞ্চি গ্যাপ দিয়েছি এবং উপরেরটায় 10 ইঞ্চির মাঝখানে 5 ইঞ্চি করে আঁক দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম যে আমি টেবিলটা কিভাবে নিয়েছি। তো চলুন এখন কালারিংটা দেখে নিই। তো এই তো দেখেন আমি রংগুলো খুলে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন, হোয়াইট পেস্ট পদ্ধতিতে যেহেতু কালারটা করবেন, রং মিক্সিং করে কিন্তু ঢেকে রাখতে হবে। খোলা রাখলে কিন্তু বাতাসে এটা শুকিয়ে যাবে, কারণ হোয়াইট পেস্টটা কিন্তু আর্দ্রতা খুব দ্রুত টেনে নেয়, সেই জন্য এটা দ্রুত শুকিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ফেনাল কাপড়ের উপরে একটা চামচের সাহায্যে আমি রংটাকে বিছিয়ে নিচ্ছি, আর কি মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটার উপরে ডাইস দিব। আর তুলিটা এই জন্য রেখেছি, অনেক সময় দেখা যায় যে রংটা এদিক ওদিক এবড়ো থেবড়ো হয়ে পড়ে, তো তুলিটা দিয়ে সেটা মুছে নেওয়ার জন্য রাখা হয়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি তুলিটা দিয়ে কিভাবে কাজ করেছি বা তুলিটা কোন কাজে ব্যবহার করেছি। তো এই দেখেন আমি যে তুলিটা রেখেছি এটা কিন্তু পানিতে রেখেছি, বাট আমি পানিটা কিন্তু একদম ভালোভাবে মুছে নিলাম। তো দেখেন যে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে একদম ভরাট হয়ে গেছিলো, সেটা আমি একটু সরিয়ে নিলাম, এই আর কি। তো আপনারা যখন করবেন আপনারা বুঝতে পারবেন। বাট এখানে যে তুলির একদম জরুরি দরকার সেটা বলবো না, বাট আমি বলবো যে কাজের একটা ভালো ফিনিশিং আনার জন্য তুলিটা বেটার। দেখেন আমি আবার একটু ভালোভাবে রঙের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটু হালকাভাবে চাপ দিচ্ছি। অনেকে বলে যে ব্লকে অনেক জোরে চাপ দিতে,
ব্লকে অনেক জোরে জোরে চাপ দিতে হবে, বাট তাদের জন্য আমি বলি না, রঙের মিক্সিংটা ঠিক হলে অত জোরে চাপ দেওয়ার প্রয়োজনই পড়ে না। আপনারা দেখতেই পাচ্ছেন হালকাভাবে চাপ দিলেই এটা রঙটা কিন্তু লেগে যাচ্ছে, অনেক চাপাচাপি ঠাসাঠাসি করার দরকার নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি রঙটা কিভাবে লাগাচ্ছি, সামনে থেকে লাগিয়ে উপর দিকে টেনে তুলছি। আপনারা দেখলেই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর অনেকেই জিজ্ঞাসা করেন আপু রং এইভাবে রঙের কেমিক্যালটা মিক্সিং করলে রঙটা উঠে যাবে কিনা, তো তাদের জন্য বলছি না, এইভাবে মিক্সিং করলে রঙটা উঠে যাবে না। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু ব্লক করার পরে ব্লকটা কেমন একটা শক্ত হয়ে যায় বা একটা কাগজের মতো আবরণ লাগে উপরে দেখতে, প্লাস্টিকের মতো। তো আমি বলবো যে এইভাবে মিক্স হবেই কিন্তু আপনাদের হচ্ছে রঙটা শক্ত লাগবে না, যেভাবে আমি মিক্সিং করি। তো আপনারা যদি চান যে ব্লকের রঙের মিক্সিংটা আপনারা জানতে চান, তাহলে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা ব্লকের রং মিক্সিং বা কেমিক্যাল মিক্সিংয়ের ভিডিও চান কিনা, আর আপনাদের এইটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে ব্লগ নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে আপু আপনি হ্যান্ড পেন্ট বা ব্লগ বা বাটিকের এগুলো কোর্স করান কিনা। তো তাদের জন্য আমি বলছি জি, আমি কোর্স করাই। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক আইডির লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা তিনোটা থেকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটি গ্রুপও আছে যেখানে আপনারা আপনাদের সুন্দর সুন্দর কাজের প্রদর্শন করতে পারেন। তো আপনারা সেখানেও জয়েন হতে পারেন যদি আমাকে ভালোবেসে থাকেন বা আপনাদের পণ্যটাকে মানুষের মাঝে তুলে ধরতে চান। আর হ্যাঁ, আমার কিন্তু একটি ব্লগ চ্যানেলও আছে, যেটার মাধ্যমে আমি কিন্তু ওখানে আমি কোথায় থেকে রং কিনি বা কি রং কিনে নিয়ে আসি এগুলো যাবতীয় নিয়ে আমি ব্লগ করি। আপনারা দেখতেই পাবেন আমার ডেইলি লাইফস্টাইলও ব্লগ আছে। আর ব্লগ চ্যানেলটা কিন্তু আপনাদের জন্যই তৈরি করা, কারণ অনেকের রিকোয়েস্ট আমার ব্লগ চ্যানেলটা তৈরি করা, কারণ অনেকে দেখতে চেয়েছিল যে আমি ব্লগটা কেমনভাবে করি বা ব্লগের আমার ডেইলি লাইফস্টাইল বা সোহা কেমন থাকে এগুলো নিয়ে। তো ব্লগ চ্যানেলটা আপনাদের জন্য তৈরি করা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ওইটা করলাম জামার সামনের সাইডের কাজ, আর এখন করব আমি জামার ব্যাক সাইডের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটা সুন্দর ডিজাইন দেওয়া ট্রাই করছি। আমি মাঝখানে নীল রঙের ডাইস দিয়েছি এবং পরে আমি ইয়েলো কালার দিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলছি, নীল আর হলুদ কিন্তু মিক্সিং করলে সবুজ হয়ে যাবে। তো নীল রং যখন ব্যবহার করবেন ডাইসে করার পরে ডাইসটা ভালোভাবে ওয়াশ করে গামছা বা কোনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আবার হলুদ রঙে মিক্সিং করবেন। এক রঙের মধ্যেই কিন্তু না ধুয়ে মিক্সিং করা যাবে না, এতে কিন্তু রঙের একটা যেই ব্যাপারটা সেটা কিন্তু মিক্সিং হয়ে যাবে এবং দেখতেও খারাপ লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাতাসে রাখার কারণে আমার রঙটা একটু হার্ড হয়ে গেছে, যার কারণে আমাকে এখন জোরে একটু বাড়ি দিতে হচ্ছে। তো সেই জন্যই বলেছি যে রঙটা যখনই ভালো হবে তখনই কিন্তু আপনার জোরে চাপ দেওয়া লাগবে না। তো আশেপাশের নয়েজ হচ্ছে, বেবি খেলতেছে, তো সবাইকে বলবো যে একটু কনসিডার করবেন, কারণ যেহেতু আমার ছোট বেবি আছে তাকে নিয়ে আমার ভয়েস দেওয়া বা এগুলো কাজ করা। তো সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল হয় অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো এখন দেখেন আমি নীল পাড়টা দিয়েছি আপনাদের সামনে, এখন আমি হলুদ কালার দিয়েও পাড়টা দিব, আপনারা দেখতে পাবেন। দেখেন আমি আস্তে আস্তে করে একটু গ্যাপে রেখে আমি কাজটা করছি। আর এখানে আমি জামা কাটার পরে কাজটা করেছি, কারণ আমার যে কাস্টমার সে এটা রেডিমেডই চেয়েছে আমার কাছ থেকে। তো তাকে যেহেতু আমি বানিয়ে দিব সেই জন্য আমি রেডিমেড করে দিব, তাই আমি জামাটা কেটে নিয়ে তারপরে করেছি। এখন কেউ যদি দেখা যাচ্ছে আপনার কাছ থেকে রেডিমেড না নিতে চায়, সেক্ষেত্রে আপনি কাপড় কিনে একটা মানে মাপ রেখে সেভাবে কাজটা করে দিবেন, এভাবেও কাজটা করা যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন। আর আপনারা যে স্কার্টটা দেখছেন সেমভাবেই সেম ডাইস দিয়ে আমি কাজটা করেছি। তো স্কার্টের কাজটা আসলে আমি দেখাইনি এই কারণটা হচ্ছে যে স্কার্টের যে কাজটা সেটা নিয়ে দ্রুত করা ট্রাই করেছি এবং অনেক ডেলিভারির চাপ যাচ্ছে, রাশ যাচ্ছে, তাই জন্য আর কি আমি আপনাদের ওইভাবে আর স্কার্টটা দেখালাম না, কারণ একই ডাইস দিয়ে একইভাবে কাজ করা, সেই জন্য। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।